সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জলপাইগুড়ি জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিংহের নাম সীতা, সিংহের নাম আকবর নিয়ে বিতর্কের মুখে বেঙ্গল সাফারি। সিংহ এবং সিংহের নাম নিয়ে বিশেষ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশিকা হাইকোর্টের। এবার আসছে বিস্তারিত সংবাদে। 21শে ফেব্রুয়ারির পূর্ণ লগ্নে জলপাইগুড়ি রবীন্দ্রবীথি ও নীরজ কোরকের যৌথ উদ্যোগে অপূর্ব মাতৃভাষা দিবস পালিত হল বুধবার। পুরস্চরণের রাস্তা ধরে সিঁড়ি সাবেকি আলপনায় সাজানো হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। গল্পকার অশোক গঙ্গোপাধ্যায়, ডক্টর আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক সুভাষ কর্মকার, কবি রানা সরকার, কবি চিত্রাপাল, সৌভিক কুণ্ডা, পার্থ বন্দ্যোপাধ্যায়, প্রাবন্ধিক রণজিৎ মিত্র, সমীর মৈত্র প্রমুখ। প্রত্যেকেই তাঁদের বাংলা ভাষা এবং মাতৃভাষা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ডালিয়া চৌধুরী কবিতা গান শোনালেন। সপ্তাশ্য ভৌমিক বাংলাকে নিয়ে বিশেষ প্রয়োজনের জায়গা খুঁজে নেন। সম্মেলক সঙ্গীতে উপস্থিত ছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়, গৌতমেন্দু নন্দী, সৌগত মুখোপাধ্যায়, মণিদীপা নন্দী বিশ্বাস প্রমুখ। বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতের সঙ্গে ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান। কবিতা পাঠ করলেন চিত্রাপাল। মণিদীপা নন্দী বিশ্বাস তাঁর ছাত্রীদের নিয়ে উপস্থিত ছিলেন রুজিনা লামা। তিনি একটি বাংলা এবং একটি নেপালি নাচ পরিবেশন করেন। রাজবংশী সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী দুর্গা রায়। সাদরী ভাষায় রবীন্দ্রসঙ্গীত কবিতা পরিবেশন করেন সম্পাদক মণিদীপা নন্দী বিশ্বাস। উপস্থিত ছিলেন কবি শেখর কর। অঙ্কুরোদ্গমের তরফ থেকে সঙ্গীত পরিবেশিত হয়। বাংলা ভাষা মাতৃভাষার উপরে অনেক দিন পর এমন মনোরম এবং কার্যকরী অনুষ্ঠান আলোচনার মাধ্যমে উঠে এলো, যা অত্যন্ত বর্ণময়। যেটা চাই, আমরা চাই যে ছোটদের মধ্যে, এই প্রজন্মের মধ্যে এই বাংলার গুরুত্বটা বাড়ুক। যেভাবে বাংলা ভাষার মধ্যে বিকৃতি আসছে, যেভাবে অন্য ভাষা ঢুকে যাচ্ছে বাংলার মধ্যে এবং সুষ্ঠু সুন্দরভাবে সাবলীলভাবে বাংলাকে বলতে আমরা ভুলে যাচ্ছি। আমরা টিভি মিডিয়ার দ্বারা প্রচন্ড প্রভাবিত। এই প্রভাবটা না রেখে আমরা যদি পড়াশোনাটা করি, অন্তত বই পড়ি, বাংলা বই এবং ভালো ভালো সাহিত্যিক, যা মানে মধুসূদন তো বলেই গেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। তো এখন সেটাকে মনে হয় যে সত্যি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমরা অবহেলাই করছি মাতৃভাষাকে। আমাদের বাংলাকে নিয়েই এগোতে হবে। আমরা চাই যে বাংলা এগিয়ে চলুক এবং বাংলা বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন নিক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এই উপলক্ষে বুধবার দক্ষিণ পাণ্ডাপাড়া গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি ছোট অনুষ্ঠানের আয়োজন হয়। বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। উপস্থিত ছিলেন শিক্ষিকা অনুশ্রী সরকার, অম্লান সেন, অনিন্দিতা নিয়োগী, সঙ্গীতা সেন সহ অন্যান্যরা। সম্মান জানিয়ে আজ আমরা জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে ভাষা দিবস পালন করলাম। আসলে কবির ভাষায় বলতে চাই, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আসলে আমরা প্রথম যে ভাষাতে কথা বলি সেটা মায়ের ভাষা, মাতৃভাষা, এবং বিশ্বের প্রতিটি মাতৃভাষাকেই সম্মান জানানো আমাদের কর্তব্য। আজকে আমরা দক্ষিণ পাণ্ডাপাড়ার গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে ছোট ছোট ভাই বোন এবং তাদের বাবা মারা উপস্থিত ছিলেন। এবং আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে মাতৃভাষাকে অবহেলা নয়, আমরা অন্যান্য ভাষা অবশ্যই শিখব, ইংরেজি শিখব, কিন্তু আমরা মাতৃভাষাকে কখনো অবহেলা করব না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি জেলার ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ১১৫তম শহীদ দিবস পালন হল শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। বুধবার বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করা হয়, পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সঙ্গীত পরিবেশন এবং আলোচনার মধ্যে দিয়ে পরিবেশিত হলো এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন শৈবাল দাশগুপ্ত, অশোক সেনগুপ্ত, অধ্যাপক জিতেন দাস, পার্থসারথী চক্রবর্তী, রাহুল হোর, সলিল আচার্য, গোবিন্দ রায় প্রমুখ। স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এখানে আমরা সমবেত হলাম। আজকে তার আত্মবলিদান দিবস। জলপাইগুড়ি জেলায় স্বাধীনতা আন্দোলনের একমাত্র শহীদ বীরেন দত্তগুপ্ত, তাকে দীর্ঘ সময় ধরে ৮০-র দশক থেকেই প্রয়াত শচীন্দ্রনাথ দাশগুপ্তর নেতৃত্বে যে স্মৃতি রক্ষা সমিতি তৈরি হয়েছিল, সেই সমিতির কাজের ধারাবাহিকতাতেই আজকে আমরা সমবেত হয়েছি প্রত্যেক বছরের মতো শহীদ বীরেন দত্তগুপ্তের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বেঙ্গল সাফারি পার্কে সিংহের নাম সীতা আর সিংহের নাম আকবর কে রাখলো তা জানতে চেয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই নির্দেশ। আগামীকাল দুপুর 2টোর মধ্যে বেঙ্গল জু অথরিটি ও রাজ্য বন দপ্তরকে রিপোর্ট আদালতে জমা দিতে হবে। বৃহস্পতিবার এই মামলা শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। অভিযোগ, গত 12 তারিখ ত্রিপুরা থেকে সিংহ আর সিংহী আনা হয় বেঙ্গল সাফারি পার্কে। নাম দেওয়া হয়েছিল আকবর এবং সীতা। এতেই আপত্তি জানান বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দু ধর্মের সীতার নাম কেন রাখা হবে? আগামীতে যেন কোনো বন্য প্রাণীর নামকরণ হিন্দু দেবদেবীর নামে না হয় তার আবেদন করা হয়েছে জলপাইগুড়িতে। সিংহের নাম সীতা কে রাখলো তা জানতে চেয়ে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। गत 12 फरवरी को बंगाल सफारी नामक एक जंगल जू में सिलीगुड़ी स्थित त्रिपुरा से एक मादा शेर और शेरनी को लाया गया था, जिसका नामकरण मादा को शेर को नाम किया अकबर और शेरनी के नाम से माता सीता के नाम पे रखा गया था। इसके विरोध विश्व हिंदू परिषद ने एक याचिका माननीय उच्च न्यायालय जलपाईगुड़ी सर्किट बेंच में की थी। आज उसकी याचिका की सुनवाई हुई। माननीय न्यायाधीश ने कल 2 बजे फिर इसको सुनने का निर्णय लिया है। बंगाल गवर्नमेंट की तरफ से कहा गया है कि हमने ऐसा कोई नाम नहीं लिया है, जबकि आपके मीडिया के माध्यम से और बंगला पत्रिका के माध्यम से हमें बोला गया था कि ये नाम बंगाल के मेंबर सेक्रेटरी के माध्यम से उनको दिया गया था। कल उनकी सुनवाई होगी और हम आशा करते हैं, पूर्ण विश्वास है न्यायालय पे कि ये माता सीता का नाम कोई भी जानवर के नाम पे, कोई भी भगवान के नाम पर कोई भी जानवर को नामकरण नहीं होना चाहिए। ये हिंदुओं का आस्था का केंद्र है। हिंदुओं के चारों तरफ से कोई भी आघात कभी भी खिलवाड़ नहीं कर सकता। আজকে আদালতে কি শুনানি আসলো, মানে রিপোর্টটা কি আসলো? আজকে যে রিট পিটিশনটা ফাইল হয়েছিল এই সিংহীর সীতা নাম নিয়ে, হাইকোর্ট শুনেছেন। হাইকোর্ট শুনে বলেছেন যে একটা ধোঁয়াশা মতো তৈরি হয়েছে, কারণ প্রথমে বলা হয়েছিল যে এটা মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি নাম করেছেন, পরবর্তীকালে তারা সে বক্তব্য ফেরত নিয়ে নেন। এখন বলছেন সিংহের নামকরণই হয়নি। তো আদালত বলেছেন যে কালকের মধ্যে রিপোর্ট দিতে, যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে, সিংহের নাম হয়েছে কি হয়নি। আগামীকাল 2টোয় আবার পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে হাজির হতে বলেছেন কোর্ট। আজকে কার এজলাসে ছিল এই মামলাটা? অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য। এই স্যার, আজকে বেঙ্গল সাফারি একটা সিংহের নামকরণে একটা মামলা ছিল, কি হলো আজকে? এখন তো আমাদের কোর্টে সব বাঘ সিংহ সবাই চলে আসছে। কালকে ম্যাটার 2টোর সময় থাকবে। আমি বলেছি যে এটা দিস পিটিশন ক্যানট বি এন্টারটেইন অর ইটস নট মেইনটেনেবল। দ্য পারসন এগ্রিড। তার জন্য কালকে হোয়াট ইজ দি স্টেটাস, আমাদের জু অথরিটি থেকে কি পজিশন আছে, দি অ্যানিমেলস আর নাও ইন দি কোয়ারেন্টাইন সিচুয়েশন পজিশনে আছে। তো কালকে আমার অফিসারদের সঙ্গে আমি কথা বলে কোর্টকে আই উইল মেক মাই অ্যাপ্রোপ্রিয়েট সাবমিশন।
চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে নিস্তার পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার জেলার দিনহাটা থানায় 2019 সালে একটি মামলা ছিল নিশীথের বিরুদ্ধে। 2019 সাল থেকে এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি পুলিশ। নিশীথের আইনজীবী রাজদীপ মজুমদার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি স্কোয়াশের জন্য আবেদন করেন। বিচারপতি বিভাস রঞ্জন দে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ দেন। 2019 সালে নিশীথ প্রামাণিক যখন রুলিং ডিসপেন্সেশন থেকে রাইভাল ডিসপেন্সেশনে জয়েন করে, বিজেপিতে জয়েন করে, তখন ওনার এগেনস্টে সিরিজ অফ কেসেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করেছিল। তার মধ্যে একটি কেস, সবগুলো কেসে উনি প্রোটেক্টেড আছেন। একটি কেস 2019-এর 420-406 কেস আমরা আজকে হাইকোর্টে কোয়াশিং অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম জাস্টিস বিভাস রঞ্জন দের কোর্টে। মেটেরিয়াল দেখে আমাদের সাবমিশন কনসিডার করে, যেহেতু চার্জশিট ফাইল হয়নি 2019 থেকে আজ অবধি 2024-এ আজকে আমরা আছি, চার্জশিট এখনো কেস পুলিশ ফাইল করতে পারেনি, সেই জন্য স্থগিতাদেশ দিয়ে দিলেন, স্টে দিয়ে দিলেন কেসটির উপর। এটা দিনহাটা থানার কেস। ম্যাম, ম্যাটারে একজন অ্যালিগেশন করেছিলেন দ্যাট হি হ্যাজ টেকেন মানি টু প্রোভাইড এ জব, বাট সাবসিকুয়েন্টলি হি কুড নট প্রোভাইড এ জব, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন এফআইআর ওয়াজ স্টার্টেড। সেই কেসে আজ অবধি পুলিশ চার্জশিট ফাইল করতে পারেনি ফ্রম 2019। রিপিটেড অকেশনে ম্যাজিস্ট্রেট বলেছে ওয়াই দি ইনভেস্টিগেটিং অফিসার ইজ নট ফাইলিং দি চার্জশিট, নো সাফিসিয়েন্ট এক্সপ্লেনেশন ওয়াজ গিভেন বাই দি ইনভেস্টিগেটিং অফিসার, অ্যান্ড এগুলো কনসিডার করে আজকে জাস্টিস বিভাস রঞ্জন দে প্রসিডিংটাকে স্টে করে দিলেন। কত টাকা? 8 সপ্তাহের জন্য স্টে করে দিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। নির্বাচন কমিশনের SVEEP সংক্রান্ত কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো। বুধবার শহর জলপাইগুড়িতে জেলার নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করতে শহরের তিস্তা উদ্যানের সামনে থেকে পদযাত্রা সহ বিভিন্ন ভাষাভাষী মানুষের ভোটদানের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়। রাভা, সাঁওতাল, ওরাও, রাজবংশী, নেপালি, কুরক সম্প্রদায়ের সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষের বক্তব্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সচেতনতামূলক প্রচার শুরু হলো জেলা প্রশাসনের উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস, এছাড়াও অন্যান্যরা। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের নিজস্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। নিজের ভাষায় আমরা বললাম আমাদের ভোট দেওয়ার সবার সমান অধিকার আছে, তাই সবাই যেন ভোট দেয়। তো আমরা এভাবেই আজকে এখানে দিনটি উদযাপন করছি। মোর নাম হইলানি হীরামতি পাইক, উড়িয়া পাইক করা নিত্য বাটনি আমি আইলু অছু আজি মাতৃভাষা কাজটা করবার গিনে উদযাপন করলা আছে আজি ডাকলা আছে সবকে আমকে আর নিমাস যাতে সবু উন্নতি হইলানি কই করে আমকে মিশে সারদা লাগলানি সবু নিমাস চালো ভোট মন দেওয়াত নিমাস সবু লোকের অধিকার আছে। আমাদের জলপাইগুড়ি জেলাতে আমাদের মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম ম্যাডাম সবাই আছে। আমাদের টার্গেট হচ্ছে যে সমস্ত জায়গাতে ভোটাররা কম টার্নআউট হচ্ছে সেই সমস্ত জায়গাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রপারলি করা, যাতে তাদের মধ্যে উৎসাহটা বাড়ে। এবং আজ থেকে একটি ছোট পদযাত্রা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রামের সূচনা হচ্ছে। পরবর্তীকালে আরও অনেক বড় বড় প্রোগ্রাম হবে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, জেলা জুড়ে আপনার প্রোগ্রাম? জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে হচ্ছে, বিভিন্ন ব্লকের বিডিও সাহেবরাও তাতে ইনভলভ থাকছেন। পুরো প্রশাসন মিলে এই প্রোগ্রামগুলো করা হবে এবং শিডিউলগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ঐতিহ্যবাহী লোটা দেবীর পুজো ঘিরে চলছে জোরদার প্রস্তুতি।
করলা নদীর উপরে অবস্থিত লোটা দেবীর মন্দিরে বহু বছর ধরে চলে আসছে মাতৃ আরাধনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে লোটা দেবীর পুজো। মূলত করলার ভেলি চা বাগানে লোটা দেবী মন্দির অবস্থিত। করলা নদীর ওপরে তৈরি হয়েছে অস্থায়ী বাঁশের সেতু। 5 দিন ধরে চলবে লোটা দেবীর মেলা, যাকে কেন্দ্র করে অসংখ্য দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে লোটা দেবীর কালী পুজোতে অংশ নেন। পাশেই রয়েছে বড় জলাশয়, সেখানে বহুকাল ধরে কচ্ছপের বসবাস। সেই সব কচ্ছপ দেখাশোনা করেন এলাকার বাসিন্দারাই। এখন কত 67 আর ইয়ে চলছে। কদিন ব্যাপী মেলা কবে থেকে হবে? মেলা হচ্ছে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত। কি কি হবে? 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। কি কি হবে? এখানে আমাদের তো শুক্রবারে পূজা, আর বৃহস্পতিবারে হচ্ছে আমাদের প্রতিমা আনা, আর এখানে একটা মেলা বসাইছি আমরা। মেলাতে নাগরদোলা এসেছে, ট্রেন এসেছে, আরো দোকান টোকান আছে। দীর্ঘদিনের মেলা এটা। আর মিষ্টির দোকান আসবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বসন্তে কুয়াশার দাপট, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত। বেশ কয়েকদিন ধরে ভোররাত্রি থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তাপাড়ের জনপদ। মঙ্গলবার সেই একই দৃশ্যের সাক্ষী জলপাইগুড়িবাসী। তেমনি বুধবারও দেখা গেল সেই একই চিত্র। সকাল 8টা বেজে গেলেও তিস্তা নদীর পাড়ে উঁকি দেননি সূর্যদেব। তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনার মজা নিয়েছেন প্রাতঃভ্রমণকারী থেকে জলপাইগুড়ির আম জনতা। এ প্রসঙ্গে শহরের বাসিন্দা ইন্দ্রভূষণ সাহা জানান, গত 4-5 বছরে এমন আবহাওয়ার খেলা তিনি কখনো দেখেননি। সরস্বতী পুজোর পরেও এমন কুয়াশা রীতিমতো অবাক কাণ্ড। তবে শীতল আমেজ জমিয়ে উপভোগ করছেন সবাই। আজকে কেমন ওয়েদার? আজকে তো ওয়েদার দেখুন, কয়েক 2-3 দিন থেকে ওয়েদারটা খুব ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে। আমরা যদি ভেবেছিলাম সরস্বতী পূজার পরে হয়তো ওয়েদারটা পরিষ্কার হয়ে যাবে, গরমটা পড়ে যাবে, কিন্তু ওয়েদারের কি পরিবর্তন বুঝতে পারছি না। প্রত্যেক দিন ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে। এইরকম কতদিন থাকবে ঠিক এটা আমরা ঠিক নিজেরা বুঝতে পারছি না। তো ওয়েদারটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। দেখুন, এটা তো হলো আবহাওয়ার পরিবর্তন। এটা আবহাওয়াবিদরা ভালো বলতে পারবে। আমাদের হচ্ছে হলো আমরা অনুভব করার মানুষ, অনুভব করছি, ভালো লাগছে। হয়তো বা আমার মনে হয় 2-4-7 দিনের মধ্যে হয়তো ওয়েদার আবার পরিবর্তন হয়ে যাবে। না ততটা অনুভব করতে পারছি না, তত ঠান্ডা তত নেই, কিন্তু কুয়াশার ইয়েটা প্রকোপটা যথেষ্ট রয়েছে। শীত অতটা নেই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জলপাইগুড়ি জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিংহের নাম সীতা, সিংহের নাম আকবর নিয়ে বিতর্কের মুখে বেঙ্গল সাফারি। সিংহ এবং সিংহের নাম নিয়ে বিশেষ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশিকা হাইকোর্টের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।